ইফতারের একটা ইম্পর্ট্যান্ট আইটেম হলো বেগুনি। বেগুনি ছাড়া আমাদের বাঙালিদের ইফতারের খাবারের আইটেমটাই কিন্তু সম্পূর্ণ হয় না। রোজা চলে এসেছে, তাই আপনাদেরকে আজকে নরম তুলতুলে কোলবালিশের মতো কিভাবে বেগুনি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই আমাদের রেসিপিতে। বেগুনি তৈরি করার জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়ো, লবণ দিয়েছি হাফ চামচের একটু বেশি। একটা স্টিলের স্টেইনার দিয়ে আমি এটাকে ভালো করে একটু চেলে নিব। চেলে নিলে সম্পূর্ণ মশলা এবং বেসনটা ভালো মতো মিক্স হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব এবং নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। এর সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর সামান্য কিছু কালো জিরা। কালো জিরাটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, সাথে একটু আস্ত জিরাও দিতে পারেন। এখন আমি পানি মিক্স করব। পানিটা আমি খুব অল্প অল্প করে মিক্স করব, আপনারা একটু দেখে নিন। আমি এই সম্পূর্ণ পানিটাকে 4 থেকে 5 বার করে একটু একটু করে দিয়ে দিয়ে মিক্স করেছি। একসাথে বেশি পানি দিয়ে এটাকে মিক্স করা যাবে না, তাতে এটার ঘনত্বটা ঠিক নাও হতে পারে। অনেক সময় একসাথে পানি দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি এটাকে ঘন করে তৈরি করব, তাই অল্প অল্প করে পানি মিক্স করলে আমি বুঝতে পারবো যে আমার এটার কনসিস্টেন্সি আসলে কতটুকু হওয়া দরকার। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলেই আপনার বেটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। আমি কিন্তু এখানে ময়দাটাই ব্যবহার করেছি। আর এখানে 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। এতে বেগুনের ভেতরে ভাজার সময় অতিরিক্ত তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই তেলটাই কিন্তু ভেতরে থেকে যায়, বাড়তি কোনো তেল ভেতরে ঢুকতে দেয় না। আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে 3 ফালি করে কেটে নিয়েছি। প্রত্যেকটা বেগুনের পরিমাণটা আমি রেখেছি 5 ইঞ্চি পরিমাণ। আর এটাকে আমি একটা পিলারের সাহায্যে চেঁচে নিচ্ছি, কারণ আপনি যদি বেগুন পাতলা করে কাটতে না পারেন তাহলে এটাই হচ্ছে বেগুন পাতলা করে কাটার সবচেয়ে সহজ পদ্ধতি। বটিতে কাটতে গেলে অনেক সময় বেগুনের শেপগুলো বা সাইজগুলো সমান নাও হতে পারে, এজন্য পিলার দিয়ে কাটলে শেপ এবং সাইজ একদম পারফেক্ট হবে। আর দেখুন কি পাতলা করে আমি প্রত্যেকটা বেগুনকে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোর ওপরে আমি ছিটিয়ে দেব নর্মাল যে আমরা ময়দা খাই সেই ময়দা। আপনারা চাইলে আটাও মিক্স করতে পারেন বা বেসনও মিক্স করে নিতে পারেন। এই ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণে যে বেটারটা তৈরি করেছি সেই বেটারটা বেগুনের গায়ে পারফেক্টলি লেগে থাকবে এবং কোনো দিক থেকেই ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখুন আমি বেগুনগুলোকে বেসনের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে নিচ্ছি আর আলতো হাতে এক সাইডে ধরে আমি এটাকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা যেন মিনিমাম 150 থেকে 60 ডিগ্রি পরিমাণ গরম হয়, এমন অবস্থাতেই কিন্তু একটা একটা করে সবগুলো দ্রুত আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার হিটটা একদম লো হিটে রয়েছে, কারণ তেলটা যেহেতু আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি এগুলোকে খুব হালকা হালকা করে ভেজে নেব। প্রথম যে আমি দিয়েছি তখনই কিন্তু আমি 15 থেকে 20 সেকেন্ডের মাথায় কিন্তু এটা একবার উল্টিয়ে দিয়েছি, আবারও 1 থেকে 1.5 মিনিটের মাথায় আমি এটাকে আবারও উল্টে দিয়েছি। তাতে 2 পিঠই কিন্তু সমান করে ভালো মতো ভাজা হবে। এখন দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু ভাজতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের মধ্যেই কিন্তু প্রত্যেকটা বেগুনই ভাজা হয়ে যাবে। পারফেক্টলি যখন এরকম একটা লালটে কালার চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে এগুলো একদম ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি এটা তেলের মধ্যে থেকে উঠিয়ে নিলাম আর বাকি যে বেগুনগুলো ছিল সেমভাবে আমি আবারও ভেজে দেখাচ্ছি। প্রথমবারটা কিন্তু বেগুনি ভালো না হলেও দেখবেন পরের বার থেকে বেগুনি কিন্তু অনেক সুন্দর হয়। তো আমারও তাই মনে হচ্ছিল
প্রথম খোলা আমি যখন ভেজেছি তার থেকে দ্বিতীয় খোলাটা আমার কাছে মনে হয়েছে একদম টুপটুপে এক একটা কোলবালিশের মতো। দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবং এক একটা দেখতে একদম ঢোলের মতো ফুলে গেছে। তো এইরকম বেগুনি ভাজা খেতে কার না ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন, আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি ইদানিং অলরেডি অনেক সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে। আমার কমেন্টস বক্স এখন দেখি আমি অনেক ফিল আপ হয়ে যাচ্ছে, কারণ সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে, কমেন্টস করছে। আমি আপনাদের উৎসাহতেই আরও বেশি ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। তো দেখুন আমার কিন্তু দ্বিতীয়বারের মতো বেগুনি ভাজা হয়ে গেছে। তো দেখুন দ্বিতীয়বারেরটা কিন্তু প্রথমবারের থেকে আরও বেশি ভালো হয়েছে, তাই না? এভাবে আমি আমার বাকি বেগুনিগুলো সবগুলো ভেজে নিয়েছি। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেগুনিগুলো অনেক ভালো লেগেছে, একদম খাস্তা কোলবালিশের মতো বেগুনিগুলো হয়েছে। তো ইফতার হোক বা সন্ধ্যার নাস্তা হোক, যে কোনো সময় কিন্তু বেগুনি খুবই যায়। তো যে কোনো সময় এটা করে দেখতে পারেন। আর ইফতারের জন্য বেগুনি ভাজা এরকম হলে কার না খেতে মন যাবে বলেন? তো ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। আমি সাদিয়া। আল্লাহ হাফেজ।